নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা রিজনিংয়ের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যাট্রিক্স। তা বন্ধুরা, আপনি দেখে বুঝতেই পারছেন, তো এগুলো দেখে কিন্তু ভয় পাবেন না, খুবই সহজ আছে, খুবই সহজ, একবার বুঝতে পারলে খুবই সহজ। তা যারা জানেন তাদের জন্য তো খুবই ভালো, আর যারা জানেন না একবার দেখুন, খুবই সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এক্সামে আমাদের দুটো টেবিল দেওয়া থাকবে, এটা হলো ম্যাট্রিক্স 1 1 নম্বর টেবিল, আর ম্যাট্রিক্স 2 এটা 2 নম্বর টেবিল। এই দুটো আপনার এক্সামে দেওয়াই থাকবে, আর এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে। এটা 1 নম্বর কোশ্চেন, এই DEAF এর মান বার করতে হবে। দেখুন, DEAF চারটে, মানে হয় মান 99, 31, 02, 55, এর এক একটার এক এক রকম মান হবে। হয় ডি এর মান 99 হবে, ই এর মান 31 হবে, পরপর এরকম মান হবে। এটা এই অপশানটা যদি না হয়, তারপর দেখতে হবে 56, 41, 34, 55, সব চারটে চারটে করে আছে। তাই দেখতে হবে ডি এর মান, ই এর মান, এ এর মান, এফ এর মান, এই মানগুলো সঠিক বেরোচ্ছে কিনা। তা বন্ধুরা, আপনি যদি ডি এর মান বার করতে চান, তাহলে দেখুন এই ঘরে ডি নেই, কিন্তু এই ঘরে এখানে ডি আছে, এখানে আছে, এখানে আছে, এখানে এখানে অনেক জায়গায় ডি আছে। তাহলে ডি এর মান অনেক রকম পেয়ে যাবেন। তাহলে আপনাদের এর মান দেখে বার করতে অনেক সময় লেগে যাবে। তাহলে আপনারা কি করবেন, সবগুলো অপশান দেখে বার করবেন, অপশান দেখে বার করবেন, তাহলে খুব সহজে পেরিয়ে যাবে। তাহলে কি করবেন, প্রথমে দেখবেন বন্ধুরা কি আছে এখানে 99। তা এটার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, আগে আপনি এই বরাবর দেখবেন, মানে এই বরাবর যে সংখ্যাগুলো আছে সেই দেখবেন, বা এখানেও একই ক্ষেত্রে একইভাবে এই বরাবর যাবেন, মানে এই বরাবর যাবেন, তারপরে কি দেখবেন ওপরের সংখ্যাটা কি আছে দিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে, দুটো সংখ্যার অ্যাডজাস্টমেন্ট হবে। এই বরাবর যাবেন, তারপরে ওপর থেকে অ্যাডজাস্টমেন্ট হবেন। দুটো দেখুন, তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে 99 আছে, তো 99 আছে, তা 99টা দেখবো ডি এর মানটা বেরোচ্ছে কি না 99-এ। তাহলে 99 কোথায় আছে? এখানে 9 আছে না, এখানে 9। দেখুন এখানে 0 1 2 3 4, এখানে 0 1 2 3 4, এখানে 5 6 7 8 9, এদিকেও 5 6 7 8 9। তাহলে এদিকে 9 নেই, 9 আছে কোন দিকে? এই দিকে আছে। তাহলে 99 এর আমাকে দেখতে হবে যে ওটা ডি এর মানটা বেরোচ্ছে কি না। তাহলে এখানে 9 আছে, ওপরে কোথায় 9 আছে? এখানে 9 আছে। এবার এই দুটোতে অ্যাডজাস্টমেন্ট করুন, দেখুন কোন ঘরটা আসছে, কোন ঘরটাকে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এই ঘরটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এই 9 এর ঘর এটা, আর ওপর থেকে যদি আমি 9 এর ঘর থেকে আসি, তাহলে এইটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ডি। তার মানে 99 এর মান আমরা ডি পেলাম, এটা সঠিকই। তারপরে কি পাবো? 31। 31টা দেখতে হবে যে ই এর মানটা বেরো হচ্ছে কি না। 31 কোথায় হচ্ছে? 3 আগে আমরা দেখবো, আগে এই বরাবর, তারপরে 1 আছে এখানে। এবার দেখবো দুটি ঘর অ্যাডজাস্টমেন্ট কোথায় হচ্ছে, ইউ ঘরটাতে এই দুটি ঘর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এটা ওটা ইউ এর ঘরে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তাহলে এটা ইউ বেরোচ্ছে। তাহলে কি আমরা ই বেরোচ্ছে? বেরোচ্ছে না। তাহলে এই অপশানটা আমাদের ভুল। তাহলে এই অপশানটা দেখার দরকার নাই। পরের অপশানটা দেখুন, এখানে আছে 56। 56 দেখুন কোথায় আছে? এই ঘরে কি 56 আছে? এই ঘরে 56 নেই। তাহলে 56 কোথায় হতে পারে? 5 আর 6 পাবো আমরা। 5 আর 6, মানে 5 আর 6 কোথায় অ্যাডজাস্টমেন্ট হচ্ছে? এই ডিকে অ্যাডজাস্টমেন্ট করছে, 5 আর 6। তার মানে এটা আমরা ডি পাচ্ছি। তারপর দেখুন 41টা দেখুন, 4 1, এখানে আমরা 4 পাচ্ছি, আর 1 কোথায় আছে? এখানে। তার মানে এই দুটো ঘর আর এই দুটো ঘর অ্যাডজাস্টমেন্ট কাকে করছে? এ কে করছে। ঠিকই আছে এ, কিন্তু এখানে কি আছে বন্ধুরা? ই আছে। তাহলে এই অপশানটাও আমাদের হবে না। পরের অপশানটা দেখি 56। ঠিক আছে, এই অপশান তো 56, ডি বেরিয়েছে, এটা 56 বসিয়ে দিলাম, ডি বসিয়ে দিলাম। 0 1, 0 1 কোথায় আছে? এই যে 0, আগে এই দিকের ঘর দেখব, তারপরে ওপরের ঘর। আগে 0 কোনটা? 0 এই দেখলাম এটা, আর 1, তার মানে এই দুটো ঘরে মিল কোথায় হচ্ছে? ই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে ই পেয়েছি। তারপর কি দেখবো? 0 2, 0 দেখবো আগে এই দিকের ঘরে, তারপর 2 হচ্ছে ওপর থেকে আসবো, এ, এটা এটা মিল হচ্ছে এ। তারপরে দেখবো 55, 5 কোনটা আছে? 5, আর এদিকে 5 আসছে, এটা এফ, DEAF। দেখুন DEAF, তাহলে নিশ্চয়ই মিল পাওয়া যাচ্ছে, এই ঘরটা আমার সঠিক, তাহলে নিশ্চয়ই এই ঘরটা ভুল। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখুন, এই 2 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? BADE এর মান বার করতে হবে। তাহলে আমরা অপশান দেখে করব। প্রথমে কি আছে অপশান? 56। তাহলে 56 মান কোথায়? 5 6 কোথায় আছে? 5 6 আছে এই ঘরে, 5 এই ঘরে, এদিকে গেলাম আর 6 থেকে নামলাম। তাহলে আমাদের ম্যাচিং হলো এই ঘরটা,
এদিকে গেলাম, এদিক থেকে নামলাম, ম্যাচিং হলো এই ঘরটা ডি। তাহলে আমরা 56তে এখানে পাচ্ছি ডি, কিন্তু আমাদের কি আছে 56 হওয়া দরকার ছিল বি। তাহলে এই অপশানটাই হবে না, এই অপশানটাই ভুল। প্রথমে যেহেতু ভুল পেয়ে গেলাম আবার কেন দেখবো সময় নষ্ট করতে। তারপরে অপশান দেখব 65। 65 কোথায় আছে বন্ধুরা? এই যে 6 আর এখানে 5, এই ঘরে কোন ঘরে মিল আসছে? 6 5 মিল আসছে বি, তার মানে এটা আমরা বি পেলাম। এই যে তাহলে বি পেলাম। তারপরে 02টা দেখবো যে এ পাবো কি না। 02 02 শূন্য কোথায় আছে? এই যে 0 আর 0 দিকে গেলাম আর 2 নামলাম, তার মানে এই ঘরে ম্যাচিং হচ্ছে আমার, তাহলে এ। ঠিক আছে, আমরা এ পেয়ে গেলাম। তারপরে 75টা দেখবো কত বেরোয়। 7 যাবো আর 5-এ নামবো, 7 আর 5-এ নামলাম, ম্যাচিং কিসে হচ্ছে? ডি এঁকেছে, 7-এ আর 5-এ নামলাম, ম্যাচিং কোন ঘরটায় হচ্ছে? এই ঘরটায়, মানে এই ঘরটায় পাচ্ছি আমরা ডি। ডি কি আছে? হ্যাঁ ডি আছে। তারপরে ঘর আছে 14, 14টা দেখবো যে ম্যাচিং হচ্ছে কিনা। তাহলে আমরা 1 তারপরে 1 তারপরে 4, তার মানে 1 আর 1-এর ঘর আর ওদিকে 4-এর ঘর, 1-এর ঘর চলে গেলাম আর 4-এর ঘরে নামলাম, তাহলে ম্যাচিং হচ্ছে ই। তাহলে কি আছে? বি এ ডি ই, বি এ ডি ই, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই অপশানটা আমাদের সঠিক, আর আমার ওগুলো দেখার দরকার নেই। এই কোশ্চেনটা দেখুন, এই কোশ্চেনে কে দিয়ে দিয়েছে? HIDE এর মানটা বার করতে হবে আমাদের, কোনটি সঠিক। তাহলে দুটো দিয়ে দিয়েছে টেবিল। তাহলে আমরা অপশান দেখব প্রথমে 59, 59H বেরোচ্ছে কি না। 59, 5 আর 9, 5 আর 9, 9 আছে এখানে, 5 আছে আগে, তারপরে 9, দুটো ম্যাচিং ঘর কোনটি হচ্ছে? এদিকে 5 যাচ্ছে ওদিকে নামছে H, তাহলে আমরা এটা H পাচ্ছি। আচ্ছা ঠিক আছে পেলাম। তারপরে 0 0 0 0 দুটো ঘরে ম্যাচিং হচ্ছে কোনটা? I, আমরা এখানে I পাচ্ছি। তারপর মানে মিলে গেছে তো। তারপরে 23টা দেখবো ডি বেরোচ্ছে কিনা। 2 3 2 2 3 2 3 ইউ পাচ্ছি, ইউ, কিন্তু এখানে ডি আছে, তাহলে এই ঘর আমাদের হবে না, আর দেখার দরকার নেই। তারপরে এই ঘর দেখি 95 95, 9 আর 5 5 9 5 9 5, এদিক থেকে 9 যাচ্ছে আর ওদিক থেকে 5 নামছে H H। আচ্ছা H পেলাম। তারপরে 21 21, 2 আর 1, 2 যাচ্ছে 1 নামছে, কি কোন ঘরে মিল হচ্ছে? I এ মিল হচ্ছে, I। আচ্ছা ঠিক আছে I মিল হচ্ছে। তারপরে দেখবো 65, যতক্ষণ মিল পাবো ততক্ষণ দেখতে থাকবো, যেই মিল পাবো না তখন সেটা কেটে দেবো, আর মিল পেয়ে গেলে সেটা রাইট অ্যান্সার। 65 65 65 6 5 6 5 ডি পাচ্ছি, কিন্তু এখানে আছে কত? ডি, তাহলে এই ঘরটা আমাদের হবে না, আর দেখার দরকার নাই। অপশান সি দেখুন 59, 5 আর 9 H। তারপরে 0 0 0 0 এখানে আই পেয়েছে, আর দেখার দরকার নাই, ওটা 0 0 আই, সো ওই ঘরে দেখলে সে একই বেরোবে। তারপরে 69 69 6 আর 9 ডি, 6 যাচ্ছে এদিক দিয়ে আর 9 নামছে, ঠিক আছে 6 যাচ্ছে আর 9 নামছে, দি ম্যাচিং হচ্ছে এই ঘরটা, মানে ডি। ডি আছে কি এখানে? হ্যাঁ ডি আছে। তারপরে ঘরটা যদি ই বেরোয়, মানে এই ইটা বেরিয়ে যায়, তাহলে ওটা আমাদের রাইট অ্যান্সার। 2 0 মানে 20, 2 0 ই, এই যে 2 যাচ্ছে আর 0 নামছে, তার মানে কোন ঘরে ম্যাচিং হচ্ছে? এই ঘরটাতে ম্যাচিং হচ্ছে, তাহলে এই ঘরে আছে ই, HIDE HIDE, তাহলে এইটা আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখার দরকার নেই। দেখুন বন্ধুরা কঠিন না, খুবই সহজ আছে, খুবই সহজ আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখুন, এই কোশ্চেনটা দেখুন। এবার এই কোশ্চেনে কি আছে? এইগুলো তো থাকবে 1 2 3 4 এগুলো থাকবে, শুধুমাত্র এবার এই লেটারগুলো চেঞ্জ করে দিয়েছে, এই লেটারগুলো চেঞ্জ করে দিয়েছে। যাই দেখ না কেন লেটার, আপনি পদ্ধতিটা একইভাবে করবেন। তাহলে এখানে কি দেওয়া আছে? EAST, তাহলে EASTর মানে নিশ্চয়ই এই চারটের মধ্যেই হবে, বা এই চারটের মধ্যেই হবে। তাহলে আমরা অপশান দিয়ে করবো 32, 32-এ দেখবো ই বেরোচ্ছে কিনা, 34-এ এ বেরোচ্ছে কিনা, 76-এ এবার দেখবো বেরোচ্ছে কিনা। 32 3 আর 2 কোন ঘরে ম্যাচিং হচ্ছে? 3 যাচ্ছে 2 নামছে, কোন ঘরে ম্যাচিং হচ্ছে? এই যে 3 যাচ্ছে, আগে কিন্তু 2 দেখবো না, ঠিক আছে, আগে 3 তারপরে 2, 3 যাচ্ছে আর 2 নামছে, ই এই ঘরটাই ম্যাচিং হচ্ছে, তাহলে এই ঘরে আছে কি ই, তাহলে আমার সঠিক আছে। তারপরে ঘরে দেখবো 34টা এ বেরোচ্ছে কিনা। 3 4 3 4 3 4 4 ডব্লু বেরোচ্ছে, এটা ডব্লু আছে, ডব্লু 3 4, এটা ডব্লু 3
4 34 কী বেরোচ্ছে ডব্লু, কিন্তু এখানে আছে কি এ, তাহলে এই ঘর আমার হবে না, দেখার দরকার নাই। চলুন পরের ঘরে যাই। এখানে 0 0 আছে, 0 আর এই যে 0 দুটো ঘরে ম্যাচিং করছে কোনটা, এই ই ঘরটা ম্যাচিং করছে। তারপরে 11 আছে, 1 1 1 1 ম্যাচিং করছে এ, আচ্ছা ঠিক আছে এটা মানলাম, এ পেলাম। তারপরে 76 দেখবো এস বেরোচ্ছে কিনা। 7 6 7 6 7 6 এস, এস বেরোচ্ছে, এখানে আছে কি, হ্যাঁ আছে। তারপরে ঘরটা যদি টি বেরোয় 58, তাহলে এটা আমার সঠিক অ্যান্সার। 58 5 8 5 আর 8 5 8 কোন ঘরটা ম্যাচিং করছে, 5 8 টি ম্যাচিং করছে, তার মানে EAST EAST এই ঘরটা আমার সঠিক ম্যাচিং হয়ে গেছে। তাহলে পরের দুটো আর দেখার দরকার নেই। বন্ধুরা যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি একটু উপকারিত হন, প্লিজ একটা লাইক অন্তত করবেন। আর এইরকম টপিক ওয়াইজ অঙ্ক রিজনিংয়ের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা একটি লাইক, আপনাদের একটি লাইক আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে লাইক করবেন, প্লিজ লাইক করবেন। নেক্সট দুটো কোশ্চেন আপনাদের জন্য থাকছে, কোশ্চেন দুটো আপনারা করবেন বাড়িতে এবং অ্যান্সারটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা এই কোশ্চেন দুটো রইল আপনাদের জন্য, এই কোশ্চেন দুটি আপনারা খাতায় করবেন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা।